হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে হচ্ছে 29th জুলাই আর আজকে আমার বার্থডে। তো হ্যাঁ, সেই জন্য সকাল সকাল শাড়ি পরে রেডি হয়েছি, মন্দিরে যাব পুজো দিতে। আর কালকে রাত্রেও একটা সেলিব্রেশন হয়েছে, তো কী কী হয়েছে সেটা আগে দেখে নাও, তারপরে পুজোর ব্লগটা দেখে নেবে না হয়। হ্যাপি বার্থডে! থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কি সুন্দর হয়েছে, সুন্দর। আচ্ছা, তো এবারে একটু বলি, যেটা ফার্স্ট ক্লিপ দেখতে পেলে সেটা কিন্তু একটু স্ক্রিপ্টেড ছিল, কারণ আমি প্রথমেই চলে এসেছিলাম আর ওরা ভিডিও করতে ভুলে গেছে। তাই ওরা বললো যে তুই ব্লগে কি দিবি, সেই জন্য ব্যাপারটাকে আবারও রিক্রিয়েট করা হয়। আচ্ছা, তো এই সারপ্রাইজটা আমার জন্য মোটেও খুব একটা সারপ্রাইজিং ছিল না, কারণ ওরা যেহেতু খুবই ছোট, তো ওদের সারপ্রাইজগুলো আমার কাছে কিছুটা জানা, কারণ ওরা বিকেল থেকেই প্ল্যানিং আর প্রিপারেশন করছিল আর কিছুটা আভাস আমি পেয়েই গেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমি সেদিন ভীষণই খুশি হয়েছিলাম, কারণ সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো তো। এদিকে ঝুমঝুমি আমার জন্য খুব সুন্দর একটা বার্থডে কার্ড বানিয়েছিল, যেটা আমার বিশাল পছন্দ হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমি কার্ডটা বাড়িতে আনতে ভুলে গেছি। যাই হোক, এরপর কেক কাটিং পর্ব শেষ হলো, আর যেহেতু পরের দিন মানে 12টা বেজে গেছিল, সোমবার ছিল পরের দিন, সেই জন্য আমরা আর কেউ কেক টেক খাইনি। সেই পার্টটাকে স্কিপ করে চলে এসেছিলাম আমরা হচ্ছে গিফট দেওয়া নেওয়ার পর্বে। মানে শুধু এখানে দেওয়াই হয়েছে, যেটা দিদিরা দিয়েছে, নিয়েছিলাম হলো আমি। আর আমি দুটো ড্রেস পেয়ে গেছিলাম, আর আমি ড্রেস দেখে যেটা খুশি হই মানে কাউকে বলে বোঝাতে পারবো না। আর এইদিকে হচ্ছে আমাদের নিম্মি, মানে ও কিছু বুঝতে পারছে কিনা জানি না, কিন্তু ওই একটা ওয়ার্ড শিখেছে, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। জানে না কার বার্থডে, কিন্তু ওই বলে চলেছে হ্যাপি বার্থডে। যাই হোক, তারপর রাতে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম তো ঠিকঠাক হয়নি, কারণ কি ভোরবেলা আমাদের জল ঢালতে যাওয়ার কথা ছিল, তো সকাল সকাল উঠে পড়েছিলাম। তারপরটা তো দেখতেই পাবে কি হয়। এখন বাজে ভোর 4টা, ঘড়ির টাইম একটু দেখা সুন্দর করে, 4টা 8 বাজে। আর হচ্ছে একবার ম্যাডাম ওইটা বাইরে গেল, ওই যে দরজা খোলা পিছনে, আবার চলে আসছে। এখন ঘুমাবি না যাবি জল ঢালতে? হ্যাঁ সত্যি তো? আচ্ছা ঠিক আছে। তো এখন বাজে মোটামুটি ওই ভোর 5টা নাগাদ, আর আজকে সোমবার যেহেতু, তো আমি আর হচ্ছে সুইটি এখানে রেডি হচ্ছে পেছনে। তো আমরা দুজন মিলে আজকে যাচ্ছি কোথায়, শিববাড়ি যাব, শিবের মাথায় জল ঢালতে। হ্যাঁ, যে ম্যাডাম রেডি হচ্ছেন। হ্যালো, আমরা ভোর 5টার দিকে ঘেমে স্নান করে উঠেছি, মনে তো হয় না আজকে চুল শুকাবে। কেমন গরম, মানে কেমন ঠান্ডা বল? খুব ঠান্ডা, ঠান্ডা একদম পুরো জোর হয়ে যেতেছে, বরফ পড়তেছে উপরে। তো যাই হোক, এই ভোরবেলা প্রচণ্ড পরিমাণে গরমে, যেটা একদম আনএক্সপেক্টেড ছিল যে এত সকালে এতটাও গরম হবে, যাই হোক ঘেমে নিয়ে স্নান করে চলে গেছিলাম শিববাড়িতে। তো আমরা ভেবেছিলাম ভীষণ ভিড় হবে, কিন্তু গিয়ে দেখি যে না, খুব একটা ভিড়ও ছিল না। যেহেতু আমাদের যাবার কথা ছিল 4:30 নাগাদ, কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে 5টা 5:30 নাগাদ। তো সেই আন্দাজে প্রায় ভিড়টা ঠিকঠাকই ছিল, বেশি বলবো না। তো যাই হোক, বেশি একটা দেরি করিনি, ভেতরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে তারপর বেশ কিছুক্ষণ মন্দিরের চারপাশটা ঘুরে বেরিয়ে এসেছিলাম, কারণ যেহেতু বেলা বাড়ছিল, লোকও বাড়ছিল, আর তার সাথে সাথে গরমটাও বাড়ছিল। হ্যাঁ, এখন বাজে 6টা 20, আর দিনহাটার বাজারে এখন মানুষজনের একদমই দেখা নাই, খালি রাস্তাঘাট, ঘুম থেকেই ওঠে নাই। হ্যাঁ। এরপর বাড়ির একদম কাছে এসে আমার স্যান্ডেলটা গেল একদম ছিঁড়ে। গাইস, আমি কংগ্রাচুলেশনস, বার্থডের দিন বেস্ট গিফট ফর ওয়ান। ঠিক আছে ঠিক আছে, বেশি নকশা মারতেছিলাম, যেমনই হবে। তো এখন চলে এসেছি বাড়ি, আর ভীষণ গরম, একটু হাওয়া খেয়ে নিলাম। আর আর এখন কি করব? হ্যালো গাইস, আজকে আমার মাসির জন্মদিন, সবাই উইশ করুন। হয়ে গেছে 10 বার এই ইন্ট্রোটা হয়ে গেছে। বাবা, এখনো চুলটা শোকায় না, ওরা ঘামতেছে। এটা ভগবানের দেওয়া ছিল, ন্যাচারাল মেহেন্দি গাইস। ও আচ্ছা, আমরা মেহেন্দি করেছিলাম এই যে, তো দেখা যেতেছে না। হ্যাঁ দেখা গেছে, এই যে
আমাদের জামাই গাইজ আমাদের ভালোবাসে না। এটা ন্যাচারাল, এটা 2 সেকেন্ডে হয় কালার, আর এটা 10 জন্মে হবে না, কারণ আমাদের কি বলবো, জামাই আমাদের মোটেও ভালোবাসে না, যদিও আমার নাই, আরেকজনের থাইকাও নাই। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তো এই গরমে আমাদের ফুল এনার্জি নিয়ে 1 ঘন্টা ধরে ফটোশুট কমপ্লিট করার পর চলে এসেছিলাম আমি একটু ঠাকুর ঘরে। কারণ কি, জন্মদিনের দিন যদি ঠাকুরকে আমি একটু প্রদীপই না জ্বালিয়ে দিই তাহলে আর কিসের জন্মদিন বলো তো। তার জন্য বছরের পর বছর সুস্থভাবে বেঁচে আছি, তাকে যদি একটু ধন্যবাদই না জানাতে পারি তাহলে আর বেঁচে থেকে কি লাভ বলো তো। যাই হোক, এরপর যেহেতু আমাদের রাতে ঠিকঠাক ঘুম হয়নি, তো এদিকে আমি আর সুইটি এসে বিশাল ঘুম দিয়েছিলাম, একবারে 11টার দিকে উঠেছি। তারপর কি হলো দেখো। এই যে গাইজ, আমার দিদি বেলা 12টার দিকে গ্রিন টি নিয়ে আসছে। একটু খা, নে নে। আমরা খুব ঘুমাইছিলাম, এখন মাত্র উঠলাম। বলে হ্যালো গাইস, হ্যালো গাইস, বলো হ্যালো গাইস। চকো খাবা? গাইস চকো খাওয়া নিয়েছে। ও নিম্মি, কি করো? ও হাঁটি না না কাটিং হ্যাঁ টিপ দেখবো, একটা হামি দেই 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 দিলাম। হ্যাঁ, ঠিক এইভাবে আধ ঘন্টা ধরে গালটা এগিয়ে বসেছিলাম, কিন্তু আমি সেই হামিটা আর পাইনি। যাকগে, হামি পাইনি তাই আর কি, পেটটা তো খালি রয়ে গেল বলো। তাই আর কি সকালের একদম স্পেশাল বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেছিলাম। পরোটা, মিষ্টি, সবজি সবকিছুই ছিল। তো এগুলো দিয়ে খাবারটা কমপ্লিট করার পর আমি ঘরে চলে গেছিলাম প্যাকিং করতে, কারণ আজকে আমি চলে যাচ্ছি দিদির বাড়ি থেকে মামার বাড়িতে। আজকে মামার বাড়িতে বার্থডে সেলিব্রেশনটা হবে আমার। যাই হোক, তারপর প্যাকিং কমপ্লিট করে কিছুটা মন খারাপ নিয়ে একদিন পুরনো নতুন কুর্তিটা পরে রেডি হয়ে গেছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে এদিকে নিম্মি টাটা করে দিল, কারণ আমি আজকে চলে যাচ্ছি। আর এদিকে বাইরে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, কারণ এই ভিতর জায়গাটা পাওয়া যায় না, এত রোদে আমার হেঁটে যাওয়া সম্ভব না। তারপর আর কি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেছিলাম একটা টোটো, আর সেই করেই চলে গেছিলাম মামার বাড়িতে। তো আমার বাড়ি যাওয়ার পর আমি তেমন খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এই যে এইদিকে সবকিছু জোগাড় যন্ত্র করে নিয়েছে, আর মামি এসে দেখে একা একা সব করছে, আর মামিকে দেখে সত্যি আমার খারাপ লাগছিল। কারণ কি, মামা মামি আর দাদা গেছিল হচ্ছে বাবাধামে 10 দিন লাগাতার জার্নি করার পর বাড়িতে এসে এত কিছু আয়োজন করা কিন্তু মুখের চারটিখানি কথা নয়। তো এবার অনেকে আমাকে বলে তুই শুধু ছোট মামা ছোট মামিকেই ভালোবাসিস। তো এই কথাটার পরিপ্রেক্ষিতে অনেক কিছু আমি বলতে পারি, কিন্তু বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো যে ভালো শুধু তাকেই বাসা যায় যে তোমাকেও ভালোবাসবে। তো যাই হোক, সেসব কথা না হয় সাইডে থাক। তো দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বিকেলে একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এত গরম লাগছিল যে স্নান করে এসে পড়েছি। এসে এদিকে বসে পড়েছিলাম আমার বার্থডে মেকআপ করতে। আমি আমার বার্থডে 6 মাস আগে থেকে ভেবে রেখেছিলাম যে বার্থডের দিন শুধু লিপস্টিক লাগাবো, কিন্তু ওই যে আমাকে ওস্তাদি তো একটু মারতেই হবে, এই মেকআপ করেছিলাম যেটা একদম গোলে স্নান করে উঠেছিলাম। যাই হোক, আমার মেকআপের হাফ প্রসেসিং হতে হতেই চলে এসেছিল দিদিরা, আর এই যে সুইটি এখানে পিছনে বসে আমার হেয়ার স্টাইল করছে। আর এদিকে আমাদের হাফ হেয়ার স্টাইল করতে করতে চলে এসেছিল কোল্ড ড্রিঙ্ক, যেটা এই গরমে খেয়ে একদম মন প্রাণ জুড়িয়ে শান্তি পেয়ে গেছি। আর তারপরে এই যে শুরু হয়ে গেল আমাদের বার্থডে কেক আনপ্যাক করা, যেটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু আমার নামটা একদম এখানে ভুল লেখা ছিল। এখানে BANA হতো, যেটা BONO লেখা ছিল। যাই হোক, কোনো ব্যাপার না। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেকআপটা এতক্ষণ আমাকে চুড়ানি লাগছে, কারণ আমি একদম ঘেয়ে নিয়ে স্নান করে উঠেছিলাম। আর তারপরে আমাদের শো হয়ে গেছিল কেক কাট করা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং শেষ হওয়ার পর সবাইকে কেক খাইয়ে দিলাম অল্প করে। আর আজকে না অনেক দিন পর আমার জন্মদিনে এত মানুষ দেখে আমার খুব ভালো লাগছে, কারণ যেহেতু ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, তো জন্মদিনে কিছু হোক আর না হোক অটোমেটিকলি বাড়ির কজন মানুষ নিয়ে ভালোভাবে জন্মদিন পালন করা হয়ে যেত। এই কেক কাটার ব্যাপারটা তো আমাদের বাবাদের মতো একদম ব্রিটিশিয়ান কালচার, কিন্তু আমাদের সময় বলতে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম কপালে চন্দনের ফোঁটা, গলায় গাঁদা ফুলের মালা, যেটা শুনে এখন একটু অদ্ভুত লাগলেও এটা এখন আমাদের কাছে কিছুটা ইমোশনস। এখন এটা সবার কাছে শুনতে একটু অদ্ভুত লাগলেও আমাদের কাছে এটা একটা ইমোশন। আর তার সাথে সাথে দেওয়া হতো 1 থালা ভর্তি পায়েস, এবং সেই পায়েসটাকে আমাদের যত বছর হয়েছে ঠিক ততটাই দাগ কাটতাম। যাই হোক, তারপর কেক কাটা শেষ হওয়ার পর ছোট মামি, বড় মামি, আরো মামা, মামি, বৌদি সবাই মিলে আশীর্বাদ করলো। আর অবশ্যই জন্মদিন হিসেবে প্রচুর গিফটসও পেয়েছি। তো তোমরা যদি গিফটস গুলো দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কোনো একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাহ, ও তো ভালোই করছে। তোমারটা কবে? তোমারটা নাই আজকে?
আর এই যে আমাদের নিমিও তো গান গাওয়া শেষই হচ্ছে না, সেই থেকে যে শুরু হয়েছে। যাই হোক, তো এদিকে যেহেতু রাত বাড়ছিল তো সবাই আসতে শুরু করে, আর এদিকে সবার খাওয়া দাওয়া শুরু হয়, আর আমরা এদিকে বসে বসে গরমের মধ্যে ঘেমে নিয়ে স্নান করে তাও ভিডিও করছি। আর এই হচ্ছে আমার ম্যাডামজিও চলে এসছে, আর এই যে আমার ভাগ্নি, আমরা সবাই মিলে এদিকে আড্ডা দিচ্ছিলাম। যদিও এবার বার্থডেটা আমার খুব ভালো কেটেছে, কিন্তু সত্যি কথা বলতে আমার ঠিক রাত 12টার সময়টাই বেশি ভালো লাগে, তারপরে আর বার্থডেটা ভালো কাটে না। তো সবাই চলে যাওয়ার পর এইদিকে আমাকে মামি আর দাদা মিলে কত কিছু খাবার দিয়ে একদম খাওয়া দাওয়া সাজিয়ে দিয়েছে। এরপর সবাই মিলে একসাথে বসে গেছিলাম খেতে। তো আজকের ভিডিওটা এতটুকুনি ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।